দর্শক, দাবির নগরীতে কি দাবি নিয়ে এলো বৃষ্টি। এই রম্য শিরোনাম দিয়ে শুরু করছি। এই মুহূর্তে রয়েছি কারওয়ান বাজারে, সার্ফ ফোয়ারার যে অংশটি রয়েছে সেখানে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কালো মেঘ, বৃষ্টি, এবং সেই সাথে ঢাকার যে চিরচেনা জ্যাম, সেই জ্যাম আমরা দেখতে পাচ্ছি। এই জ্যামটি মূলত আজকে যে লং মার্চ টু যমুনা রবি শিক্ষার্থীদের বিভিন্ন দাবিতে, সেই দাবি নিয়ে এখন এই মুহূর্তে যমুনার সামনে অবস্থান করছেন শিক্ষার্থীরা। ঠিক এই সময় মহানগর ঢাকাতে কালো মেঘের ঘনঘটা এবং সেই সাথে বৃষ্টি, এবং দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে অনেকটা সন্ধ্যা নেমে এসেছে ঢাকার বুকে, এবং সেই নিয়ে আসলে চাঞ্চল্য। এবং দেখতে পাচ্ছেন যে গাড়ি ঘোড়া যে যানবাহনগুলো রয়েছে, সেই যানবাহনগুলো অনেকটা নীরবে ঠায় দাঁড়িয়ে আছে। সামনে বাংলা মোটর পেরোলেই আসলে যে দায় দাবি নিয়ে জবি শিক্ষার্থীরা অবস্থান করছেন, সেখানে মূলত সে কারণে মূলত যানজট, এবং সেই সাথে দেখতে পাচ্ছেন যে ঢাকায় বৃষ্টিপাত হচ্ছে, এবং বলছিলাম যে কালো মেঘের ঘনঘটা। দর্শক, দীর্ঘ কয়েকদিন ধরেই দাবদাহ চলছে, তাপপ্রবাহ চলছে। এরপরে আসলে জনমনে স্বস্তির যে বৃষ্টি, সেই স্বস্তির বৃষ্টি এখন এই মুহূর্তে ঢাকা নগরীতে পড়ছে। কিন্তু আসলে এই বৃষ্টি কতটা স্বস্তির সেটি আসলে প্রশ্ন রয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন অদূরে, আমরা যদি দেখাই যে যানজট দেখতে পাচ্ছি, উপর দিয়ে যাচ্ছে মেট্রো রেল, এবং এই চিরচেনা নগরী আসলে বৃষ্টির কারণে এখন মনে হচ্ছে এই দুপুরবেলা, কিন্তু সেই দুপুরবেলাকে মনে হচ্ছে যে এখন ঢাকার বুকে সন্ধ্যা নেমে এসেছে। এবং আমরা দেখছেন বিদ্যুৎ চমকাচ্ছে, এবং সাধারণ মানুষ যারা, তারা তড়িঘড়ি করে তাদের কর্মক্ষেত্রে অথবা তার গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। দর্শক, যেটি বলছিলাম যে সকাল থেকে জবি শিক্ষার্থী যারা রয়েছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে, যমুনার সামনে অবস্থান করছেন। এবং আমরা সেই লং মার্চকে কেন্দ্র করে আমরা সহিংসতা দেখেছি, পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল, এবং সেই সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে জড়াতে দেখেছি। এবং এর মধ্যেই আসলে ঢাকার এই অবস্থা। আমরা যদি একটু ঢাকার আকাশ দেখাই, এই মুহূর্তে অন্ধকারাচ্ছন্ন আকাশ, মেঘ দেখতে পাচ্ছেন, এবং সেই সাথে বিদ্যুৎ চমকাচ্ছে, এবং সেই চিরচেনা ঢাকা যেখানে জ্যাম। আমরা যদি এই অংশটি দেখাই, যেখান থেকে কারওয়ান বাজারের যে মোড়টি রয়েছে, সিগন্যালটি রয়েছে, সেখানে দেখতে পাচ্ছেন এখানে দীর্ঘক্ষণ ধরে যানবাহন দাঁড়িয়ে আছে। অপর অংশটি যদি আমরা দেখাই, যে অংশটি বাংলা মোটর বা শাহবাগের দিকে গিয়েছে, সেখানে আসলে দীর্ঘ জ্যাম লেগে আছে। এটির মূল কারণ যেটি আমরা জানতে পেরেছি, যে যমুনার সামনে শিক্ষার্থীদের যে অবস্থান, সেই অবস্থানের প্রেক্ষিতেই মূলত আসলে এই অংশটিতে ইন্টারকন্টিনেন্টালের সামনে এবং শাহবাগ জুড়ে আসলে যে যানবাহনগুলো, সেই যানবাহনগুলো বের হতে পারছে না দেখি এই মুহূর্তে এরকম জ্যাম আমরা দেখতে পাচ্ছি। যেটি বলছিলাম দর্শক, আমাদের যে শিরোনাম, রম্য শিরোনামের কথা আমরা বলছিলাম, যে দাবির নগরীতে মূলত ঢাকা শহরে আমরা 5 আগস্টের পরে শত শত দাবি নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে বিক্ষোভ করতে দেখেছি, তাদের অবস্থান দেখেছি, এবং সেই দাবি দেওয়ার আসলে কোনো শেষ নেই, এখন চলছে। আজকেও যেটি বলছিলাম, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা এই মুহূর্তে যমুনার সামনে অবস্থান করছেন, এবং সেই যমুনার সামনে অবস্থান এখন পর্যন্ত যতদূর জানতে পেরেছি যে এখনও তাদের অবস্থান রয়েছে। এখন তাদের দাবি আসলে কোন পর্যায়ে যায়, তাদের দাবি কি আসলে প্রধান উপদেষ্টার কাছে যে দাবি তারা পেশ করবেন বা করতে যাচ্ছেন, সেটি আসলে আদৌ মেনে নেওয়া হবে কিনা, সেটি আসলে সময় সাপেক্ষ ব্যাপার। সেটি জানা মাত্রই আমরা আপনাদের জানাবো। কিন্তু এখনকার যেই আমাদের রম্য শিরোনাম, কী দাবি নিয়ে এলো ঢাকার বৃষ্টি, অর্থাৎ ঢাকার বৃষ্টি আসলে এত দাবি দেওয়ার মধ্যে হয়তো রম্য যে কারণটি, প্রতীকী যে কারণটি বলতে চাচ্ছি, যে তাদেরও আসলে কোনো দাবি দেওয়া রয়েছে কিনা প্রধান উপদেষ্টার কাছে, সেই প্রশ্ন এবং সেই রম্য প্রশ্নের থেকেই কিন্তু আমাদের এই সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়। এবং সেই সাথে ঢাকার বর্তমান যে বৃষ্টি, যেই বজ্রপাতের ঘনঘটা আপনারা শুনতে পাচ্ছেন, সেটি আসলে এই স্বস্তির বৃষ্টি কিনা, সেই বৃষ্টিতে আসলে মানুষের ঢাকা শহরের মহানগর আসলে কতটুকু
কতটুকু স্নান করতে পেরেছে, স্বস্তির স্নান হচ্ছে সেটি আসলে জানবার ব্যাপার। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা মহানগর, ঢাকার অন্যতম উল্লেখযোগ্য যে স্থান কারণ বাজার মোড়, যেটি সার্ক ফোয়ারার মোড় যেটি বলে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই অংশটিতে রয়েছি। কয়েকটি রাস্তা আসলে এখানে সড়ক আমরা দেখছি যে যানবাহনের সংখ্যা খুবই কম, কিন্তু যেই অংশটিতে মূলত আজকে লং মার্চ কর্মসূচি বা বিক্ষোভ কর্মসূচি হচ্ছে সেই রাস্তার যেই অংশটি, সেখানে দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু জ্যামে আটকা পড়ে আছে গাড়ি। এবং অপর অংশটি যেটি বলছিলাম কারণ বাজার, কিছুক্ষণ আগে এই সিগন্যালটি ছাড়া হয়েছে, কিন্তু দীর্ঘ জ্যাম। এটি হয়তো যদি বলি যে মহাখালী হয়তো ছাড়িয়ে গিয়েছে এই দীর্ঘ জ্যামটি, এবং অপর অংশে কিছুক্ষণ আগে সিগন্যাল ছাড়ার পরেই মূলত যানবাহন একটু সচল হতে শুরু করেছে। দর্শক, যেটি বলছিলাম যে মেঘের ঘন ঘটা, সেই সাথে মুষলধারের বৃষ্টি, এবং সেই মুষলধারের বৃষ্টিতে ঢাকা শহর এখন বৃষ্টিস্নাত, এবং সেই বৃষ্টির সেই ঘনঘটার মধ্যে সেই বজ্র বিদ্যুতের ঘনঘটার মধ্যে ঢাকা এখন অনেকটা স্থবির বলা যায়। সাধারণ মানুষ যারা আছেন, যারা আসলে পথচারী যারা রয়েছেন, তারা বিভিন্ন জায়গায়, যেখানে আসলে বৃষ্টি থেকে অনেকে বাঁচতে বিভিন্ন জায়গায় তারা, যেখানে অন্তত ছাদ রয়েছে এরকম জায়গায় অবস্থান করে তারা নিজেকে বৃষ্টি থেকে বাঁচাতে চেষ্টা করছেন। দর্শক, যারা হয়তো আমাকে এই ভিডিওটি দেখছেন, তারা বজ্রপাতের শব্দ শুনতে পাচ্ছেন যে ইদানিং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বজ্রপাত সেটি কিন্তু আশঙ্কাজনক হারে বেড়েছে। অনেকেই ইতিমধ্যে বেশ কয়েকটি জেলায় নিহত হয়েছেন, এবং সেই বজ্রপাতের শব্দ শুনছেন। একই সাথে দেখতে পাচ্ছেন যে ঢাকার আকাশ এখন এই মুহূর্তে মেঘে পূর্ণ, এবং সেই সাথে বৃষ্টি চলছে। অনেকে বলছেন স্বস্তির বৃষ্টি, অনেকের কাছে স্বস্তির বৃষ্টি এই গরমে। আবার অনেকেই আসলে যারা কাজে বের হয়েছেন তাদের আসলে এই মুহূর্তে তাদের হয়তো নির্দিষ্ট সময়ের মধ্যে কোথাও পৌঁছাতে হবে, কিন্তু এই মুহূর্তে তারা পৌঁছাতে পারছেন না, যার কারণে বৃষ্টি অনেকের কাছে স্বস্তি, আবার অনেকের কাছে অস্বস্তি। এবং দেখতে পাচ্ছেন যে আসলে এই মুহূর্তে বৃষ্টির প্রকট কিন্তু বেড়েছে, এবং তীব্র বৃষ্টি হচ্ছে ঢাকা শহরে। যদি আপনারা দেখেন, আমরা পান্থকুঞ্জ যে উদ্যান, সেই উদ্যানটি আপনারা দেখছেন এই মুহূর্তে যে প্রবল বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিতে আসলে ঢাকা শহর এই মুহূর্তে আসলে কতটুকু আসলে প্লাবিত হয়, কতটুকু আসলে বৃষ্টি ধারণ করতে পারে ঢাকা শহর, সেটি এখন দেখবার ব্যাপার। যদি দীর্ঘক্ষণ বৃষ্টি হয়, তাহলে ঢাকা শহরের যে পূর্বেকার আমরা যে ইতিহাস আমরা দেখেছি, যে অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ঢাকা শহরের যে রাস্তাগুলোতে আসলে ড্রেনেজ সিস্টেম তুলনামূলক দুর্বল, সেখানে আসলে রাস্তাগুলো জলমগ্ন হয়ে যায়, এবং সাধারণ যে যানবাহন সহ মানুষের যে যাতায়াত চলাচল সেটি আসলে বিঘ্নিত হয়। দেখতে পাচ্ছেন দর্শক, এই মুহূর্তে বৃষ্টির প্রবাহ কিন্তু অনেকটা বেড়েছে। আমরা যদি বলি যে তীব্র তাপদাহের পর কিন্তু এই বৃষ্টিতে কিন্তু ঢাকার আবহাওয়া অনেকটা এখন স্বস্তির, অনেকটা ঠান্ডা, এবং তার মধ্যে কিন্তু এই বৃষ্টি কিন্তু ধীরে ধীরে বাড়ছে, এবং সেই বৃষ্টি আসলে কতক্ষণ চলমান থাকে, কতটা বেশি বৃষ্টি হয় তার উপরে নির্ভর করছে ঢাকায় আসলে এই বৃষ্টিপাতের পর কী পরিমাণ জ্যাম আসলে সাধারণ নগরবাসীর জন্য অপেক্ষা করছে, সেটি আসলে দেখবার ব্যাপার। দর্শক, দেখতে পাচ্ছেন যে বৃষ্টি এই মুহূর্তে মুষলধারে বৃষ্টি পড়ছে। বৃষ্টির শব্দ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন যে প্রবল বৃষ্টি এখন এই মুহূর্তে মহানগর ঢাকাতে, এবং সেই সাথে বলছিলাম যে ঢাকার বিভিন্ন স্থানে আসলে বিভিন্ন দাবিতে শিক্ষার্থী এবং নানান শ্রেণী পেশার মানুষ তারা প্রতিদিনই দাবি জানাচ্ছেন, এবং সেই দাবি আসলে আমরা যদি বলি যে ঢাকার আসলে কোনো দিন এখন শুক্র শনিবারও আসলে দাবিবিহীন না। প্রতিটা দিনই ঢাকায় দাবি নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশেষ করে যমুনার সামনে অবস্থান নেবার চেষ্টা করে। তাদের দাবি আসলে আমরা যদি দেখাই যে একটি
অভূতপূর্ব দৃশ্য, যেখানে মেট্রো রেল এই মুহূর্তে মেট্রো রেলের যে পথ সে পথ দিয়ে যাচ্ছে এবং তার নিচেই আসলে স্থিরভাবে দাঁড়িয়ে আছে যানবাহন। দর্শকদেরই কিছুক্ষণ আগে বলছিলাম যে বজ্রপাত সেটি আসলে বিদ্যুৎ চমকানোর শব্দ আপনারা শুনছেন, এবং বজ্রপাতের যে বিষয়টা আমরা বলছিলাম যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আসলে এই বজ্রপাতে বিশেষ করে অনেক কৃষক মারা গিয়েছেন, এবং এই বজ্রপাত কিন্তু শঙ্কাজনকভাবে কিন্তু আমাদের বাংলাদেশে বাড়ছে। সেটি বাড়ার কারণ কি, সেটি আসলে যারা প্রকৃতি বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা বলতে পারবেন, আবহাওয়াবিদ যারা রয়েছেন হয়তো তারা বলতে পারবেন। কিন্তু এই মুহূর্তে ঢাকা দেখতে পাচ্ছেন যে যে মনে হচ্ছে যে দীর্ঘদিন ধরে আসলে বৃষ্টির অপেক্ষা করছিল আকাশ, ঢাকা নগরী, আজ কিন্তু ঢাকাকে ভাসিয়ে দিচ্ছে বৃষ্টি। দর্শকদেরই বলছিলাম কিছুক্ষণ আগে এই বৃষ্টির তীব্রতা আসলে তেমন ছিল না, কিন্তু এখন বৃষ্টির প্রচণ্ড তীব্রতা, এবং সেই সাথে ঢাকা বৃষ্টিতে আসলে ঢাকার যে ইটকাঠের নগরী, যে প্রকৃতি এখন এই মুহূর্তে গাছপালা বৃষ্টিতে ভিজছে, সেই সাথে ভিজছে সাধারণ পথচারী যারা কাজের জন্য বের হয়েছেন, তারা এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টির মধ্যে আসলে অনেকে আশ্রয় নিয়েছেন বিভিন্ন ছাদওয়ালা যেই অবকাঠামো সেখানে অবস্থান নিচ্ছেন। অনেকে বৃষ্টিতে ভিজতে হচ্ছে কাজের প্রয়োজনে, এবং সেই সাথে দেখতে পাচ্ছেন যে দূরের ঠায় দাঁড়িয়ে আছে রিক্সা, যে রিক্সাগুলো আসলে বৃষ্টি চলমান অবস্থায় আসলে তাদের কিছু করণীয় থাকে না, তাদের আসলে যে সেই যাত্রী পেতে তাদের সমস্যা হয়। অদূরে সেই রিক্সাগুলো আপনারা দেখছেন, এবং সেই সাথে দেখছেন যে বৃষ্টির তীব্রতা সেটি কিন্তু ধীরে ধীরে দর্শকরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই রাস্তায় কিছুটা পানি জমা শুরু করেছে, এবং সেই এবং দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো আসলে এখন আসলে আলোর পরিমাণ কম থাকায় গাড়িগুলো যে কৃত্রিম আলো, তাদের যে হেডলাইট, সেই হেডলাইট জ্বালিয়ে অনেক গাড়ি এই মুহূর্তে তারা যাতায়াত করছেন, এবং সেই সাথে দেখছেন যে বৃষ্টির কারণে কিন্তু ইতোমধ্যেই রাস্তাগুলোতে পানি জমা শুরু করেছে। আমরা যদি একটু দূরের দৃশ্য দেখাই, যেখানে মূলত যেই সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন এটি এফডিসি যেটি রয়েছে সেটি পার হয়ে এটি তেজগাঁওয়ের দিকে গিয়েছে, এবং সেই অংশটিতেও দেখতে পাচ্ছেন যে আসলে প্রবল তীব্র বৃষ্টির কারণে দূরের যে দৃশ্য সেই দৃশ্য কিন্তু এখন দেখা যাচ্ছে না। আমরা শুধু কাছের যে দৃশ্যগুলো সেটি আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দর্শক, এই মুহূর্তে যদি আমরা একটু বসুন্ধরা সিটি যেটি রয়েছে শপিং মল পান্থপথ, সেই পান্থপথের অংশ যদি দেখাই, যেখানে এখানে যানজট আমরা দেখতে পাচ্ছি, সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির তীব্রতার কারণে আসলে দূরের যে দৃশ্য সেই দৃশ্য আসলে দৃশ্যমান হচ্ছে না, এবং দেখতে পাচ্ছেন যে আমরা আসলে এই মুহূর্তে বসুন্ধরা সিটি কমপ্লেক্স সেটিও আসলে এখন এই বৃষ্টির কারণে দেখা যাচ্ছে না। আমরা একটু যদি দূরের দৃশ্যগুলো দেখাই যে আসলে কি পরিমাণ এই মুহূর্তে ঢাকা শহরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি আপনারা দেখছেন, উপভোগ করছেন দেশকাল নিউজের সরাসরি যে প্রতিবেদন সেখানে, এবং সেই বৃষ্টির তীব্রতা যেটি বলছিলাম, সেই বৃষ্টির তীব্রতা প্রায় 8 ঘন্টা ধরে বৃষ্টি শুরু হওয়ার পরে সেই তীব্রতা কিন্তু সময়ের সাথে সাথে আরও বাড়ছে। আমরা যদি সেই সাথে
আবার একটু আপনাদের সার্ক ফোয়ারার যে অংশটি রয়েছে সেই অংশটি যদি দেখায় যে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে মহানগর ঢাকা, বাংলাদেশের রাজধানী, কী পরিমাণ বৃষ্টি স্নাত হচ্ছে এই মুহূর্তে রাজধানী ঢাকা। দর্শক, যেটি বলছিলাম আসলে এই বৃষ্টির তীব্রতার সাথে সাথে যানজট আরও বেড়েছে। সেই সাথে যমুনার সামনে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আসলে দাবি দেওয়া নিয়ে সেখানে হাজির হয়েছিলেন, তাদের অবস্থানের কারণে এই যানজট যে হঠাৎ করে ঢাকা শহরে এই মুহূর্তে যে যানজটটি দেখতে পাচ্ছেন সেটির কারণ সেটিও। এবং এরপরে আসলে ঢাকা শহর সম্পূর্ণ ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তারপরেই বৃষ্টিপাত। সে বৃষ্টিপাত আসলে শুরুতে তেমন তীব্রতা না থাকলেও এখন প্রচণ্ড তীব্রভাবে বৃষ্টি পড়ছে এবং সেই বৃষ্টিতে অবগাহন করছে ঢাকা। এবং সেই সাথে যেটি আমরা বলছিলাম যে রম্য যে শিরোনামের কথা বলছিলাম, দাবির নগরী, সেই দাবির নগরীতে আসলে বৃষ্টি কি দাবি নিয়ে এলো সেটি আসলে দেখার ব্যাপার। দর্শক, আপাতত আমি বিদায় নিচ্ছি। সাজ্জাদ শুভ, দেশকাল নিউজ।